আজকের পর থেকে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। শেষ দিনে মালয়েশিয়া যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন শত শত কর্মী। টিকিট না পেয়ে দিনভর ভোগান্তি, টিকিট জালিয়াতির ফলে ভিসা এবং অনুমতি থাকার পরও মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গ হচ্ছে প্রায় ৩০,০০০ কর্মীর। আমাদের এজেন্সি ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো মাথা ঠিক নাই ভাই। মোহাম্মদ শাহিন নারায়ণগঞ্জ ২৫০০-এর বাসিন্দা। নিজের শেষ সম্বলটুকু দিয়ে বিদেশ পাড়ি জমাতে বৃহস্পতিবার রাত থেকে অপেক্ষা। পরিবারকে খানিকটা ভালো রাখার চেষ্টায় সব হারিয়ে বিমানবন্দরে অপেক্ষা, যদি কিছু অলৌকিক ঘটে। তার মতো এমন অনেকেই আছেন শেষ সম্বল হারিয়ে দিশেহারা। ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে তাই অপেক্ষা করছেন। বিদেশ যেতে না পারলেও টাকা ফেরত পাবেন তো, সেই সংখ্যাও কম নয়। গরিব মানুষ এখানে যারা বিদেশ যায় তারা কি বড় লোক? তারা বড় লোক না, তারা তো খেটে খাওয়া মানুষ, তারাই যায় বিদেশে। এখন এই যে এত কষ্ট করে ধার দেনা, অনেকে কিস্তি করে ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে ধরেন হচ্ছে যে টাকাগুলো দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সকাল থেকে এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে মালয়েশিয়াগামী ৩টি ফ্লাইট। রাত পর্যন্ত ছেড়ে যাবে আরও 4টি। এসব ফ্লাইটে যেতে পারবেন মাত্র ১৫০০ কর্মী। এমন পরিস্থিতিতে শঙ্কায় এসব রেমিটেন্স যোদ্ধারা। এরই মধ্যে প্রবাসী কর্মীদের মালয়েশিয়ায় পাঠাতে শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট যাচ্ছে। ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী পরিবহন করা হবে। এর আগে গত ২০ মে মালয়েশিয়া সরকার ঘোষণা দেয় ৩১ মের পর থেকে বাংলাদেশ সহ ১৫ দেশ থেকে কোনো কর্মী নেবে না তারা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।